আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকেই আমাদের কাছে একটা বিষয় দরখাস্ত করেছেন, সেটা হচ্ছে যে পলাতক ব্যক্তি, হারিয়ে যাওয়া ব্যক্তিকে কিভাবে ফিরে আনা যায়। অনেকেই এই সমস্যার জর্জরিত আছেন। যখন কোনো ব্যক্তি আসেন, খুব ব্যাকুলতার সাথে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমাদের সাথে কথা বলে থাকেন। আমরা জানি যে এই বিষয়টা আসলে সম্পূর্ণরূপে পুলিশের কাজ, আইনি বিষয়, আইনিভাবে সাহায্য নেওয়াটাই আসলে উত্তম। তো অনেকের আবেগ, অনেকের চিন্তাধারা এটাও কাজ করে যে না, কোনো হুজুরের কাছে যদি যাই, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এমন কোনো দোয়া দুরূদ থাকে বা এমন কোনো যদি আমল থাকে, যে আমলের মাধ্যমে একজন হারিয়ে যাওয়া ব্যক্তি বা একজন পলাতক ব্যক্তি যেন খুব দ্রুত মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন সে ফিরে আসে, দোয়ার বরকতে যেন ফিরে আসে, এমন কোনো আমল যদি থাকে বা এমন কোনো সাহায্য যদি হুজুর করতে পারে, সেক্ষেত্রে অনেকেই এসে থাকেন। তো একটা কথা আসলে বলা বাহুল্য, সেটা হচ্ছে যে আপনার সন্তান পালিয়ে গিয়েছে বা আপনার সন্তান হারিয়ে গিয়েছে, আপনি অন্তর থেকে যে দোয়াটা করবেন একজন বাবা মা, সেই দোয়াটা এমনভাবে করা হয়, অর্থাৎ এমনভাবে আপনারা করবেন, যতটা চোখের পানি বের করবে আপনি বের করে আপনি আল্লাহ তাআলার নিকট দোয়াটা করতে পারবেন। আমি একজন হুজুর হিসাবে বা আমরা যারা রয়েছি, আমরা যতই আমল করি না কেন, আমাদের আমলটা আসলে ওই পরিমাণ পাওয়ারফুল হবে না। হয়তো আমি একদিন করব, 2 দিন করব, 3 দিনের দিন দেখা যাচ্ছে আমার ব্যস্ততা থাকতেই পারে, কিন্তু আপনার শয়নের স্বপ্ন সবসময় তো আপনি এই ডিপ্রেশন নিয়ে আছেন, আপনার সন্তান কখন ফিরে আসবে। স্বভাবতই দেখা যাচ্ছে যে এই প্রবলেমগুলো যাদের হয়ে থাকে, তারা মনস্তাত্ত্বিকভাবে তাদের স্মৃতিশক্তি হয়তো বা অনেকটা সমস্যা হয়ে থাকে, বা অনেক বৃদ্ধা মা রয়েছেন বা বাবারা রয়েছেন, যারা দেখা যাচ্ছে পথ হারিয়ে ফেলে। তো আল্লাহ তাআলা না করুক, যাদের এই সমস্যাটা হয়েছে বা যারা এই সমস্যায় জর্জরিত, যাদের আপনজন হারিয়ে গিয়েছে বা পালিয়ে গিয়েছে, তারা যেন খুব দ্রুত ফিরে আসে, সেটার ক্ষেত্রে আপনারা চাইলে একটা আমল করতে পারেন। আজকে খুব সুন্দর আমি আপনাদের কাছে একটা আমল শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই আমলের মাধ্যমে আপনারা আপনাদের এই মহান ডিপ্রেশন থেকে আপনারা ইনশাআল্লাহ ফিরে আসতে পারেন। অবশ্যই এই আমলের মাধ্যমে আপনাদের আপনজন ফিরে আসবে ইনশাআল্লাহ। তো কাজে আমি কথা না বাড়িয়ে আমলের দিকে চলে যাচ্ছি। শুরুতে আপনারা যে কাজটা করবেন, আপনারা আকাশের দিকে তাকিয়ে আপনারা ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে দরুদ শরীফ, অর্থাৎ আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফটা পাঠ করি, এই দরুদ শরীফটা আপনারা 33 বার পাঠ করবেন। আপনারা জেনে থাকবেন যে দরুদ শরীফ এমন একটা আমল, আল্লাহ তাআলার নিকট এত পরিমাণ পছন্দনীয় আমল, যে এই দরুদ শরীফ যখন নাকি আল্লাহর হাবিবের উপর একবার পাঠ করা হয়, স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা বুলন্দ করেন। আপনারা জানেন এই বিষয়টা। তো আল্লাহ তাআলা কতখানি খুশি হলে দুরুদের এত বড় ফজিলত আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো যারা বেশি বেশি দুরুদ পাঠ করেন, তারা জানেন যে দুরুদের কি পরিমাণ ফজিলত এবং কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। তো আমি এই দুরুদের একটা পরীক্ষিত আমল হিসাবে আমি শেয়ার করছি যে অবশ্যই এই দুরুদের উপর আপনারা আত্মবিশ্বাস রেখে যখন নাকি আপনারা এই আমলটা করবেন, আকাশের দিকে তাকিয়ে 33 বার এই দরুদ শরীফটা পাঠ করবেন। পাঠ করার পরে আপনারা আকাশের দিকে ফু দিবেন, 3 বার ফু দিবেন। ফু দেওয়ার পরে মহান আল্লাহ তাআলার নিকট আপনারা দরখাস্ত করবেন, হে আল্লাহ আরহামার রাহিমিন, আপনার হাবিবের উপর দুরুদ পাঠ করা হলো, সেই দুরুদ পাঠের উসিলায়, সেই দুরুদের উসিলায় আল্লাহ অমুক ব্যক্তি, অর্থাৎ যাকে আপনি পেতে চাচ্ছেন, তার নাম আপনি উল্লেখ করবেন। সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আল্লাহ আপনার এই দুরুদের উসিলায় যেন খুব দ্রুত সে আমার নিকট ফিরে আসে। এইভাবে আপনি সংক্ষিপ্ত একটি দোয়া করবেন। এরপরে আপনি পশ্চিম দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে আপনি সোজা হয়ে দাঁড়াবেন, অর্থাৎ দাঁড়িয়ে আপনারা আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন। আয়াতুল কুরসি আপনি 21 বার পাঠ করবেন। বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি 21 বার পাঠ করে আপনি পশ্চিম দিকে একটা ফু দিবেন, পূর্ব দিকে একটা ফু দিবেন, উত্তর দিকে একটা ফু দিবেন, দক্ষিণ দিকে একটা ফু দিবেন। ফু দিয়ে আবারও একইভাবে আপনি আল্লাহ তাআলার নিকট দরখাস্ত করবেন যে হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লাহ আয়াতুল কুরসি, এটাও আপনারা জানেন যে এটা কি পরিমাণ পাওয়ারফুল একটা আমল, কি পরিমাণ পাওয়ারফুল আয়াতুল কুরসি আপনারা সকলে জেনে থাকবেন। এই আয়াতুল কুরসির ওসিলায় আল্লাহ সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, যেই দিকেই থাকুক না কেন, আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লাহ আয়াতুল কুরসির বরকতে সে যেন খুব দ্রুত আমার নিকট ফিরে আসে। এই আমলটা আপনারা
সকালে করবেন, সন্ধ্যায় করবেন, দিনে 2 বেলা করে আপনারা এই আমলটা করবেন। যারা এই সমস্যায় জর্জরিত, যাদের আপনজন হারিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তারা জানে যে এটা তার জন্য কিছুই নয়, এই আমলটা সামান্যই বলা চলে। কারণ এই ডিপ্রেশন, এই সমস্যা তার কাছে অনেক বড়। সে অনেকেই রয়েছেন যে যারা এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। আল্লাহ তাআলা আপনাদের এই সমস্যা থেকে উদ্ধার করুক। এই আমলটা অনেক পরীক্ষিত। আমি আমার ব্যক্তি জীবনে একজন রোগীর উপর আমি এই আমলটা প্রয়োগ করেছি, আলহামদুলিল্লাহ 72 ঘন্টার মধ্যে চলে এসেছে। এবং আমি আমার ওস্তাদের কাছ থেকেও শুনেছি যে 72 ঘন্টা কেউ যদি ইতমিনানের সহিত, কেউ যদি খুব বিশ্বাসের সহিত যদি এই আমলটা করে, আল্লাহ তাআলা সর্বোচ্চ ওসিলা হিসাবে দুরুদ এবং আয়াতুল কুরসির ওসিলায় অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে তার আপন মানুষটাকে তার নিকট ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিকট আমি সর্বোচ্চ রূপে আশাবাদী। এই আমলটি আপনারা চাইলে করে দেখতে পারেন। একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে তার সন্তানের যে আকুলতা, তার সন্তানের প্রতি যে দয়া ভালোবাসা, সেই ভালোবাসার দিক থেকে আপনারা এই আমলটা করেন, ইনশাআল্লাহ তাআলা ফায়দা পাবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।